এগুলা কি পড়েছো? কার এগুলা? এগুলো হচ্ছে আমার বাবা ইউনিভার্সিটিতে ছিল, তো আজকে তাকে সার্টিফিকেট দিবে, তো এই উপলক্ষে সবাইকে এগুলো পড়তে দিয়েছে। আর দুইটা দিয়েছিল, তার থেকে আমি একটা করেছি। তুমি তো বাবা মায়েরটা বাগ নিয়ে এখন পড়েছো, তুমি কি নিজে নিজে পেতে চাও না এরকম একটা ড্রেস? অবশ্যই পেতে চাই। তো সেই জন্য কি করতে হবে? সেই জন্য মন দিয়ে পড়াশোনা করতে হবে। আমাদের দিনরাত পড়াশোনা করে বড় হয়ে এভাবে টিকে এই ড্রেসগুলো পরে ইনশাল্লাহ সার্টিফিকেট বাবা মায়েদের মতন পেতে হবে। আমি যদি তাদেরটা নিতে পারি, আমারটা কেন ওরা নিতে পারবে না? কখন দিবা? যখন আল্লাহ রহমতে আমি পাবো, তখন আমি নিজেও পড়বো এবং ওদেরকেও দিব। কখনো এক্সপেক্ট করিনি যে এরকম একটা দিন আসবে আমাদের জীবনে। সমাবর্তনটা পেয়ে আমরা খুবই অভিভূত। আজকে এই জায়গায় আসার সবচেয়ে কার অবদান বেশি? অবশ্যই আমার মায়ের, কারণ মায়েরই অনেক বেশি সাপোর্ট ছিল। বলেছে আমাকে যে তুই এগিয়ে যা, আমি আছি, যত ঝামেলাই হোক না কেন আমি দেখব। অনেক সময় অনেক কিছুই হয়েছে, তো মায়েরই অনেক বেশি অবদান ছিল। সিওর রাস্তাঘাট খুব পছন্দ করি। আমি যখন এখানে প্রথম অ্যাডমিশন নিয়েছিলাম, তখন আমি আমার মাকে বলেছিলাম যে এখানে সাইকেল চালাতে পারলে খুব ভালো হতো। ঠিক কয়েক মাস পরে আমি দেখলাম মা আমাকে একটা সাইকেল গিফট করে, এবং বাবা আমাকে সেটা ইউনিভার্সিটিতে এনে দিয়ে আমাকে নিজে সেটা চালাতে শিখিয়েছিল। আমি আমার প্রেগন্যান্সি, আমার বিয়ে সব কিছু নিয়ে পড়াশোনা করেছি। আর আমার বাচ্চারা সবসময় আমাকে সাপোর্ট করেছে যে মা তুমি যাও, ক্লাস করো, আমরা একা থাকতে পারবো, কোনো সমস্যা নেই। তো আমি আমার বাচ্চাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ। আমার স্কুল থেকে একদম কলেজ পর্যন্ত কোনো বিগ ডেতে দুজনকে একসাথে পাওয়া হয়, তো এটাই ফার্স্ট ডে যে মা বাবা একসাথে আছে। বাবা বেশিরভাগ সময় বাইরে ছিল, ওভাবে আমার সাথে গ্র্যাজুয়েশনে কোথাও আমি বাবাকে নিয়ে যেতে পারিনি। এটাই প্রথম দিন যেখানে মা আর বাবা সহ আমরা একসাথে এসেছি এখানে। অনেক অনেক ভালো লাগছে। দীর্ঘ 9 বছর পরে কনভোকেশন হচ্ছে, এবং আমরা 2016-তে বের হয়েছি। এতদিন পরে কনভোকেশনের জন্য সেই ঢাকা থেকে এসেছি, সবাই অনেক দূর দূরান্ত থেকে এসেছে। সো উই আর এনজয়িং আ লট। সবার সাথে দেখা হচ্ছে, বন্ধুদের সাথে। ইটস অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স। 10 বছর পরে আমাদের সমাবর্তন হচ্ছে, সো এটা আসলে আমাদের জন্য অনেক আনন্দের। এক্সপেকটেশন অনেক হাই ছিল, আলহামদুলিল্লাহ এক্সপেকটেশনও ফুলফিল হচ্ছে, সব কিছু মিলাই। বোনের সাথে আসছি, আর ইউনিভার্সিটি খুব সুন্দর। ইটস ফুল অফ গ্রিনারি অ্যান্ড ইটস ভেরি প্রিটি, ইটস ভেরি বিউটিফুল। ফার্স্ট টাইম আসছি, আমি আগে কখনো আসিনি এখানে, সো এটা আমার ফার্স্ট টাইম। বছর পর যে আমরা বন্ধু বান্ধব মিললাম, অনেক বছর হচ্ছে, মনে হচ্ছে আমরা এখনো ভার্সিটিতে পড়েও এরকম একটা মনে হচ্ছে আমার। গম লাগায় হবার মতো নয়, জিয়ানলদে প্রকাশ করিবার বাসায় হবার মতো নয়। অনেক দিনের জমানো, অনেক পুরানো। এত গরমের মধ্যে আমরা হেঁটে আসতেছি, এটা আসলে প্রকাশ করার মতোই না অনুভূতিটা। সবাইকে পেয়েছি অনেক বছর পরে, অনেক সিনিয়র, অনেক জুনিয়র। আমাদের মধ্যে মনে হচ্ছে আমরা সে আগের দিনেই ফিরে গেছি। বর্তমান প্রজন্মের জন্য শুধু এটাই বলবো যে এই সময়টা তোমরা পাচ্ছ, ওটাকে নিজেদের মতো এনজয় করে নাও। হয়তো ফিউচার আর সবার সাথে দেখাও হবে না। আমি 19-20 সেশনের শিক্ষার্থী, ফ্রেশ গ্রাজুয়েট হিসেবে কনভোকেশন পেয়ে আমার খুব ভালো লাগছে। ডাক্তার হয়ে মা বাবার সাথে আসাটা অনেক সৌভাগ্যের ব্যাপার। সেখানে এসে আসতে পেরেছি, এটা মহান সৃষ্টিকর্তার কাছে অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সব কিছুর পিছনে আমার মা বাবারই অবদান বেশি, আমার থেকেও বেশি আমার মা বাবার অবদান, ওনাদেরকে উৎসর্গ করব। এবং এই ধরনের অনুষ্ঠান যদি সমাবর্তনগুলো যদি এত বেশি গ্যাপে না দিয়ে যদি অল্প গ্যাপের মধ্যে করা হয় তাহলে আরও ভালো হয়। যাই করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ। অনেক অনেক ভালো লাগতেছে। আসলে অনেক বছর পরে আমরা একটা সমাবর্তন পেয়েছি, এটা আমাদের 5ম সমাবর্তন। আমরা অনেক অনেক খুশি। সবার মাঝে আমারটা সবাই জিজ্ঞেস করছে যে আপনি লাল রঙের কেন, তো আমি বললাম ইউনিভার্সিটি যে কৃষ্ণচূড়ার লাল রং, সেটা আমি অর্জন করতে পেরেছি। আমার সহপাঠীদেরকে খুব মিস করছি, আজকে মেয়েকে খুব মিস করছি। ওরা আমাকে খুবই প্রেরণা দিয়েছে আসলে এই অর্জনের পেছনে। প্রায় 3 দিন ধরে আমি আসতেছি ক্যাম্পাসে। কেন আসতেছেন 3 দিন ধরে?
খুব এক্সাইটমেন্ট কাজ করতেছে অনেক বছর পরে আসলে আমাদের এত বড় অ্যারেঞ্জমেন্ট বাসায় আসলে প্রকাশ করা যায় না। যে ডক্টর MBBS BDS বা আদার্স তাদের যদি আলাদা মেডিকেল ইউনিভার্সিটির আন্ডারে কনভোকেশন হয় তাহলে আমরা হয়তো আরও একটু বেশি আনন্দিত হতে পারতাম। তারপরেও যা হচ্ছে আনন্দিত, ভবিষ্যতে আশা থাকবে যেটা আমাদের মেডিকেল ইউনিভার্সিটি আন্ডারে কনভোকেশন। ডিপার্টমেন্ট ওয়াইজ ম্যানেজমেন্টে একটু ঘাটতি ছিল, যেমন হচ্ছে আমাদের যে চিকিৎসা অনুষদ ফ্যাকাল্টি অফ মেডিসিনের ম্যানেজমেন্ট টোটালি ঠিক ছিল না, মানে বিভিন্ন কাজে সব কিছুতেই ডিলে ছিল আর কি। বাকি ম্যানেজমেন্ট দেখলাম অন্যান্য ডিপার্টমেন্টের সব ম্যানেজমেন্টের অবস্থা খুবই ভালো ছিল এবং ওভারঅল এনজয় করেছি, কিন্তু ইন্টার ট্রান্সপোর্টের ব্যবস্থা আরও বেশি করলে ভালো হতো। বাসায় কোনো কারণে মন খারাপ হলে ক্যাম্পাসে ফ্রেন্ডদের সাথে মিশলে অনেক ভালো লাগতো, ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়া, চা খাওয়া, টঙের দোকানে চা খাওয়া, এগুলো খুব মজা লাগে। মিসও করি ওই সময়টাতে, খুব ভালো লাগে। অনেক আমরা সুন্দর সময় কাটিয়েছি ফ্রেন্ডদের সাথে। কোনোভাবে ইচ্ছা করছিল না যে ক্যাম্পাসে যাই, একটা ছবি তুলি। কয়েকজন খুব কাছের বন্ধুরা আমাকে খুব পীড়া দিয়ে আজকে নিয়ে আসছে। সবাই আব্বা আম্মাকে নিয়ে আসছে, কেউ আম্মাকে নিয়ে আসছে, কেউ আব্বাকে নিয়ে আসছে, ক্যাপ পরিয়ে দিচ্ছেন, গাউন পরিয়ে দিচ্ছেন। তাদেরকে একটা সম্মানের জায়গায় দাঁড় করিয়ে নিজের একটা কৃতজ্ঞতা প্রকাশ করার একটা সময় যে আসছে, এই সময়টা খুব মিস করছি আর কি। কাকে উৎসর্গ করতে চান? আব্বা আম্মা দুজনকে উৎসর্গ করছি। আজকের দিনে তাদের জন্য দোয়া করি, ওনারা যেন ভালো থাকেন, পরপারে আমাদের জন্য যেন দোয়া করেন। এটাই। পঞ্চম সমাবর্তন অবশ্যই খুবই ভালো লাগছে, কিন্তু গাড়ির ব্যবস্থা না থাকাতে খুবই কষ্ট হচ্ছে সেন্ট্রাল ফিল্ডে যেতে। হ্যাঁ, আসলে কনভোকেশন তো প্রতি বছর হওয়া উচিত। বেসিকলি আমি এখান থেকে বের হয়েছি ব্যাক ইন 2017, তারপরে প্রায় 8 বছর এখন কর্পোরেটে চাকরি করি। I do work for IPDC Finance and PLC as a senior manager. So এটা আমার হোম গ্রাউন্ড বলা যায়, বিকজ বিইং এ চিটাগনিয়ান, এটা আমাদের হচ্ছে বার্থ প্লেস। আর মোর ইম্পর্টেন্টলি যে জায়গাটা আমাদেরকে দিয়েছে, হোয়াট উই আর টুডে, it all belongs to Chittagong University, Department of Finance. So কৃতজ্ঞতা আমার শিক্ষকদের প্রতি, কৃতজ্ঞতা ইউনিভার্সিটি অথরিটির প্রতি, কৃতজ্ঞতা হচ্ছে আমার বন্ধুবান্ধবের প্রতি। আর সব কিছু মিলে আজকে সমর্থন খুব ভালো লাগতেছে। এটা ওয়ান অফ দ্য লার্জেস্ট কনভোকেশন বাংলাদেশের মধ্যে, 23,000 গ্র্যাজুয়েট আর কি। থ্যাংক ইউ চিটাগং ইউনিভার্সিটি অথরিটিকে একটা কনভোকেশন অ্যারেঞ্জ করার জন্য। রিকোয়েস্ট করবো এটা যেন ফ্রিকুয়েন্টলি হয়, তো যাতে গ্যাপ দিয়ে না হয় আর কি। আজকে তো এটা আমাদের ঈদের মতো একটা আনন্দের দিন। আমরা সবার সাথে দেখা করছি, কথা বলছি, ঘুরছি, ছবি তুলছি, খুব ভালো লাগছে। অনেক দিন পর দেখছি, এটা আমাদের নস্টালজিক করে দিচ্ছে আর কি। তো সব মিলাই খুব ভালো লাগতেছে। চারপাশে হচ্ছে আমাদের ক্যাম্পাসটা একদম আনন্দে ভরে উঠছে সবার আগমনে। আজকের এই প্রাণের উচ্ছ্বাসে মাহেন্দ্রক্ষণে এত নান্দনিক আয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্যের দিক থেকে আমি মনে করি যে অন্যতম একটা সুন্দর ক্যাম্পাস। এই ক্যাম্পাসে আগত সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশ্বের ইতিহাসে আমার মনে হয় এই আজকের যে এত বিশাল এক প্রোগ্রাম, এটা মনে হয় বিরল। বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে পঞ্চম সমাবর্তন, অদ্যাবধি পর্যন্ত আমরা যে কয়টা স্টেপ শেষ করে আমরা এখন ভেন্যুতে যাচ্ছি, এই পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের যে আয়োজন, প্রত্যেকটা আয়োজন আমাদের কাছে চমৎকার মনে হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যারা সাবেক শিক্ষার্থী, এখান থেকে যারা লেখাপড়া শেষ করে যারা বের হয়েছেন, তাদের জন্য আজকে ঈদের দিন। যত কষ্ট, যত অভিযোগ থাক না কেন, তাদের কাছে আজকে কোনো কিছুই নেই, কারণ তারা ফিরে পেয়েছে পুরানো বন্ধু বান্ধবদেরকে, ফিরে পেয়েছে প্রিয় ক্যাম্পাসটিকে। এত গরম পড়ছে, মানুষ যেখানে ঘরে থাকতে পারতেছে না, সেখানে হাজার হাজার শিক্ষার্থী সিউতে। এই দিনটার জন্য হয়তোবা তারা আজকের অনেক বছর ধরে অপেক্ষা করে থাকে। তাই অপেক্ষার প্রহর আজকে দিন শেষ হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মোহাম্মদ আলমগীর হোসেন। মোবাইল মানি ব্যাগ হাতে রাখে।